তো নেক্সট ভিডিওয় ফের বলছি আমি। তো কালী পুজোয় গিয়ে ওরা আসেনি আর। তো এখন সূত্রে মামলা যে আমি আমার ছেলেকে স্কুলে, আমাদেরই বাড়ির কাছে স্কুল আছে, স্কুলে আসে, আমি দেখতে যাই, সেই নিয়ে ছেলেকে মারধর করে। যে মানে আমি একটা ছবি তুলে ফেসবুকে মানে স্ট্যাটাস দিয়েছিলাম, দেখে মারধর করে ছেলেকে। 5 বছরের বাচ্চা। আর এদিন নেক্সট টাইম যখন ছেলেকে দেখতে যাই, ফোনটা বের করে পকেট থেকে ছবি তুলতে যাই, তখন ছেলে বলে বাবা এরকম, সে বাচ্চা ছেলে জানে না, বলছে অন্য নাম্বারে ছবি তোলে, অন্য ফোন আর বলতে পারে না। কেন বাবা? বলে কি না মা আমাকে মারে এরকম। তো সেই রেকর্ডিং আমার কাছে আছে। যাই হোক, যে আমি কি বললাম, আমি সব প্রমাণ দিয়ে কথা বলি, ঠিক আছে? কারণ মিথ্যে কথার জন্য কোনো প্রমাণ লাগে না, সত্য কথা বলতে গেলে, সত্যকে সত্য বলতে গেলে সেটা প্রমাণ লাগে। আর একটা বাস্তব হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে যে মেয়েদের কথাই বেশি চলে যদিও। আর আইনটাই এমনই করা, অ্যাকচুয়ালি আইনে কোনো দোষ নেই। আগে মেয়েদের প্রতি অত্যাচার হতো, সেই জন্য আইনটা এরকমই করা আছে। তো মেয়েদের দিকে একটু পাল্লা ভারী। যাই হোক, তো মিথ্যে বললে পাল্লা কোনোদিন ভারী হবে না বা হতে পারে না, একটু সময় লাগবে। আমার আফসোস একটা, আমি যে কেসটা চালাবো এত টাকা মানে খরচ হবে, কোথায় দিয়ে পাবো আমি? আমার ইনকাম মাসে 6,000 টাকা। আমার মাসে যদি 4,000 5,000 টাকা করে কোটেই চলে যায়, এক একটা কেসেই চলে যায়, তো টাকাটা কোথায় দিয়ে পাবো? তাতে যাতায়াত খরচা আছে, কারণ আমি নিজে অসুস্থ, আমি ভারী কাজ করতে পারি না, ঠিক আছে? তার কাগজও আমার কাছে আছে, আমি ওটি হয়েছিলাম। তখনও ওটি হয়েছিলাম আমি এসআই শিয়ালদা হসপিটালে ওটি হয়েছিলাম। রাজারবাজার শিয়ালদা হসপিটাল যে এসআই, ওখানে আমি ওটি হয়েছিলাম। কোম্পানিতে কাজ করতাম তখন, উইঙ্কিসে ভালো কাজ করতাম, তো তখন আমি ওটি হয়েছিলাম। তো তারপর আমি সেরকম ভারী কাজ করতে পারি না, 15 কিলোর বেশি আমি যে জিনিস চাগাবো চাগাতে পারবো না আমি, ঠিক আছে? তো সেই সূত্রে এখন আমি খুবই ডিপ্রেশনের মধ্যে ছিলাম, খুবই চিন্তার মধ্যে ছিলাম। তো যাই হোক, আজকে মোটামুটি যা হোক করে বেঁচে আছি, খেয়ে পড়ে বেঁচে আছি, কন্ট্রোলের চালেও যাই হোক খেয়ে বেঁচে আছি আমি। তো তোমাদের সহযোগিতা না পেলে আমি এগোতে পারবো না, ঠিক আছে? তো কোন জায়গা থেকে দেখছো, অন্তত জায়গার নামটা লিখে দিও, ঠিক আছে? আর আমি এইটুকুই বলবো, তোমাদের যদি আমি আশীর্বাদ পাই, তোমাদের যদি লাইক একটা শেয়ার পাই, আমি অবশ্যই সফলতা জয় করব। আর প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জীবনে কী কী ঘটেছে সব আমি শেয়ার করে তোমাদের জানাবো। আমার একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ, যে তোমরা ভিডিওটা দেখো, কোন জায়গা থেকে দেখছো সেই কমেন্ট বক্সে সেটা অন্তত লেখো। একটা লাইক দিতে গেলে বা শেয়ার করতে গেলে কোনো পয়সা লাগে না, সকলেই জানো, ঠিক আছে? অনেক ভিডিও, অনেক কিছু দেখেছো, অনেক মেয়েদের ভিডিও দেখেছো, অনেক মেয়েদের লাইক মানে শেয়ার করেছো, লাইক করেছো। অন্তত ছোট ভাই মনে করে, দাদা মনে করে, যাই মনে করো, ছেলে মনে করো, অন্তত এটা বেশি বেশি লাইক আর শেয়ার করে দিও, ঠিক আছে? যাতে আমি জিনিসটা সফলতা পাই, আমার ছেলেকে আর যাতে আমি ফিরে পাই। কারণ আমার আমার এই মুহূর্তে কেউ নেই, আছে কিছু লোক আমাকে অবশ্যই সাপোর্ট করছে। তাদের পক্ষে এতটা এ করা সম্ভব নয়, তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও সংসার আছে, তাদের নামেও কিছু এগেনস্টে গেলে আমাকে এমনকি বাড়িতে মারতে হয়েছিল, তারাই ছিল বলে আমাকে মারতে পারেনি, ঠিক আছে? যাই হোক, তো তোমরা আমাকে একমাত্র, আমার একটাই রাস্তা, আমার একটাই আশা, তোমরা তোমরা যদি আমাকে লাইক শেয়ার করো, আমি অবশ্যই সফলতা পাবো। আমিও কিছু করে দেখাতে চাই যে আমিও কিছু করতে পারি, ঠিক আছে? আজকে ওকে আমি চাইছি, ও আমাকে আজকে চাইছে না, একটা সময় আমি চাই যে এমন একটা সময় আসবে ও আমাকে চাইবে, আমি ওকে চাইবো না। আমি এই সময়টায় অপেক্ষায় আছি, আমি খুব আশা নিয়ে, কারণ আমার কাজ করার মতো ক্ষমতা আমার নেই, বন্ধুরা, সত্যি বলতে কি। তো আমি, আমার কোয়ালিফিকেশনও হাই নাই যে আমি কোনো ভালো জায়গায় চাকরি পাবো। তো তোমাদের আশীর্বাদ, ইউটিউবের মাধ্যমে আমি যদি কিছু করতে পারি, তোমাদের আশীর্বাদ পেলে, তোমাদের সহযোগিতা পেলে আমি একমাত্র করতে পারবো। এইটাই আমার একটা একমাত্র রাস্তা। আমি অনেক ভেবে চিন্তে দেখেছি, আমি 4 মাস ডিপ্রেশনে ছিলাম, আমি 1 সপ্তাহ মতো আমার কোনো জ্ঞান ছিল না, জ্ঞান বলতে আমি কোনো সেন্স ছিলাম না, পাগল হয়ে গেছিলাম, ঠিক আছে? তো বাবা মা প্রচুর প্রেশানে ছিল, তাদেরও বয়স হয়েছে। তো একবেলা রান্না করে মানে দুবেলা খেতে হয়, বা একদিন রান্না হয় 3 দিন মুড়ি খেতে হয়, এরকম পরিস্থিতি আমাদের বাড়ির। যাই হোক, তো তোমরা লাইক এবং শেয়ার করো বেশি বেশি, আর জায়গার নামটা অবশ্যই লেখো। আমি পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে জানো আমি দেখাতে পারি, অবশ্যই আমি দেখাবো, ঠিক আছে? তো আমার ডেট আছে, যে ডেটগুলো আছে, জানুয়ারি 29 তারিখ আছে, ফেব্রুয়ারি 20 তারিখ আছে, সব দেখাবো, কাগজপত্র সব দেখাবো। তোমাদের সহযোগিতা আমার একান্ত প্রাপ্য আমি মনে করব। তোমরা সহযোগিতা করলে একমাত্র আমি উপরে পৌঁছাতে পারবো, আর তোমাদের আশীর্বাদ না পেলে আমি কিছু করতে পারবো না। এইটাই আমার একমাত্র রাস্তা, এইটাই আমার একমাত্র আশা। আমার আর কোনো রাস্তা নেই, কোনো আশা নেই, আর কোনো দরজাও নেই। তো বন্ধুরা, আমি এইটুকুই রিকোয়েস্ট করব, ঠিক আছে? এইটুকুই রিকোয়েস্ট করব, এইটুকুই
আমি আশা রাখবো যে তোমরা এটা বেশি বেশি শেয়ার, বেশি বেশি লাইক করো। ঠিক আছে, সকলে ভালো থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর আমি চাইবো আমার মতো এরকম ঘটনা কারোর জীবনে না ঘটুক, এটাই চাইবো, ভগবানের কাছে এটাই চাইবো। ঠিক আছে, তো তোমরা আমাকে বেশি বেশি লাইক এবং শেয়ার করো, আমি সব কিছু জানাবো। একটাই আশীর্বাদ করো, আমি যেন আমার ছেলেকে ফিরে পাই। আমি ছেলে বউ দুজনকে ফিরে পেতে চাই, সে আসতে চাইছে না। ঠিক কেন চাইছে না সেটাও আমি শেয়ার করব, সেইটাও আছে আমার কাছে। ঠিক আছে, একটা মেয়ে গিরগিটির মতো রং পাল্টায়, সেই প্রমাণও আমার কাছে আছে। ঠিক আছে, বাড়িতে থাকলে একরকম বেশ, কোর্টে গেলে একরকম বেশ, সিঁদুর পড়ে যাচ্ছে, বাড়িতে থাকলে অন্য বেশ, অন্য ছেলের সঙ্গে ঘুরতে গেলে অন্য বেশ, সবই আমি দেখাবো। ঠিক আছে, তো পরের নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আমি। তো বেশি বেশি লাইক শেয়ার করতে থাকো। আর তোমাদের একান্ত অনুরোধ করছি আমি যেন এটা বেশি বেশি লাইক শেয়ার এবং কোথায় দিয়ে দেখছো কমেন্টে অন্তত জায়গার নামটা লিখে দিও।